চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট গোপালনগর মোড়ে নিউ তৃপ্তি হোটেলে চাঁদার দাবি পূরণ না করায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে হোটেলের আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। এই ঘটনায় হোটেল মালিক আনজারুল ইসলাম শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, স্থানীয় মঈন আলী দীর্ঘদিন ধরে মাসিক 50,000 টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ায় প্রায় হুমকি ধামকি দেয়া হতো। সেই ধারাবাহিকতায় গত 13 জুন ভোরে হোটেলে আগুন লাগানো হয় বলে দাবি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে মঈন আলী জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তার নিজেরও ভবনের ক্ষতিগ্রস্ত অংশে দোকান থাকার কথা জানান তিনি। আমরা 6 ভাই বোন। আমার ছোট ভাই মঈন, আমরা 5 ভাই বোনকে অশান্তি রেখেছে, শান্তিতে রাখেনি। জমি জায়গা সম্পূর্ণ ভাগ লেগেছে। আমাদের হোটেল আছে, আমাদের হোটেল থেকে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, মারা গেছে। আমার ভাই আছে, একটা ভাতিজা আছে, আমার মাওড়া ইয়াতিম ভাতিজা। আমাদের ওখান থেকে রুজি চলে। আমার ভাই ওই দোকানটা আর ভাগ ওকে দেওয়া হয়ে গেছে, ভাগ নিয়েছে। এখন অথচ আর ভাগ নাই, ওই ফার্নিচারে সম্পূর্ণ ভাগ লেগেছে। এখন আমাদের 5 ভাই বোনের আপনার ফার্নিচার সম্পূর্ণ ছিল দোকানে, ওই সহ্য করতে পারছে না। ওই যে আমরা ভাড়া দিয়ে রেখেছি, তার জন্য ওই কিরমিয়ানি করে, শয়তানি করে শনিবার রাত্রে 4টার পরে দোকান থেকে আপনার এমন জিনিস দিয়েছে যে 10 মিনিটের মধ্যে জিনিসটাকে পুড়িয়ে শেষ করে দিয়েছে একবারে। পরশু শনিবারের দিন রাত্রে মঈন এরকম পুড়িয়ে দিয়েছে, আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন ধরে তখন থেকে আমাদের রুজি বন্ধ হয়ে গেছে। আমার নাম নাইম, আমার কানসার্ট গোপালনগর মোড়ে হোটেল আছে, হোটেল ভাড়া দেওয়া আছে। আমার ছোট ভাই আগুন লাগে পুড়িয়ে দিয়েছে, আমরা বিচে চালিশ কিছু পাই না। ছোট ভাই আমার মনে করে 3 বছর থেকে জ্বালাচ্ছে আমরাকে, আমার বাবাকে জ্বালাচ্ছে, মাকে জ্বালিয়েছে। জ্বালার পরও আপনার মনে করেন এই দোকানটা আনজারুল দাদাকে যে ভাড়া দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার বাবাই দিয়েছে, ঠিক আছে। 12 বছর থেকে চালাচ্ছে, কিন্তু তার লেগে ওরাকে সহ্য করতে পারে না, যখন তখন খালি মারতে যায়। এই জন্য মনে করেন থানাতে আপনার জিডি করা আছে। গত 3 দিন আগে কানসার্ট মোড়ে দোকান পুড়িয়ে দিয়েছে। এটা ষড়যন্ত্র করে দোকান পুড়াইছে। গত আপনার 2 বছর আগে থানায় একটা আমি জিডি করেছিলাম যে কোনো মুহূর্তে আমাকে মারতে পারে এবং আমার দোকান ভাঙতে পারে এবং আমার দোকান পুড়িয়ে দিতে পারে। সেটাই করেছে মঈন, আমার দোকানের পাশের দোকানদার। গত 2 বছর আগে এই হুমকিটা দিয়েছিল। গত 3 দিন আগে আমার দোকান থেকে আমার দোকান পুড়িয়ে দিয়েছে।